এখানে কি ঘড়ি ঠিক করা হয়? হ্যাঁ, ঘড়ি করা হয়তো। দেখেন এই ঘড়িটা কি ঠিক করা যাবে? ভাই প্লিজ একটু ঘড়িটা ঠিক করে দেন না ভাই। আরে আজকে হবে না, রেখে যেতে বল। ভাইয়া আমি আপনার হাত ধরে অনুরোধ করছি ভাই, প্লিজ ভাইয়া যেভাবে হোক ঘড়িটা ঠিক করে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, আমি ঠিক করে দিব। হ্যাঁ, আপনি চিন্তা করেন না, আপনি নিশ্চিন্তে বাসায় যান। তুমি ওই ঘড়ির মেকানিকের ছেলেটার হাত ধরছো কেন? আসলে ওই সময় আমার আবেগ কাজ করছিল। আর রাখো তোমার ফালতু কথা। এই তুমি বিয়ে করে শিখবে কখন? হ্যাঁ বলো তো। কুল, সরি বললাম তো। ইটস ওকে, ওঠো। আরে ঘড়িটা শিখে গেছে। আপনি কি আমার ওষুধ কই? আরে আমি তোর থাক। কি করে আপনি আমার ওষুধ? আপনারা কিছুক্ষণ আগে ঘড়ি ঠিক করতে আসছিলেন। আমি ঘড়ি পড়ছি আর আমার চেয়ার ওই পুরোনো হয়ে গেছে। এইটা জাদু ঘড়ি, এটা জাদু ঘড়ি, এটা আপনি খুলে বলেন। ঘড়ি সবার কি এখন ঠিক আছে? ঠিক আছে, এই তো আগেছে। এরা শুনছেন, চুপ। একটু না কেন তুই আর আমি ছাড়া পৃথিবীতে আর কেউ যাতে না জানে। আচ্ছা ঠিক আছে। তোর মিয়া এভাবে কোথায় যায়? চোখে পকেটে আটেন। এই ইউ ওই ঘড়ির দোকানদার না? জি ভাইয়া। আর ঘড়ি কি খবর? ঘড়ি ঠিক হয়েছে? বলছি আপনার ঘড়ি না? ও ওইটা তো একটু কাজ চলতেছে। এরকম রাস্তায় রাস্তায় ঘুরলে তো আর কাজ হবে না। দোকানে যাও, দোকানে ঘড়ি ঠিক করো। আমার কালকের মধ্যে ঘড়ি লাগবে কিন্তু। ঠিক আছে, হয়ে যাবে, সমস্যা নেই। স্যার এইদিকে কিন্তু কাম হইব, মানে মনে করেন যে এইটা দিয়া আপনি আর একজন চেয়ারে গেলেন গা, মানে ওই চেয়ারের লোকের যে ধন সম্পদ গুলো আছে সবই তো আপনার। তো ঠিক কইছস। কালকে বড় বড় কাস্টমার দিয়ে আছে না, সেটা খুঁজতে হবে। ম্যাডাম কি লাগে আপনার? বল। আচ্ছা আমার এই ওয়াচটা কেন যেন বন্ধ হয়ে গিয়েছে, এটা কি ঠিক করা যাবে? হ্যাঁ ম্যাডাম, কেন ঠিক করা যাবে না? অবশ্যই ঠিক করা যাবে। হ্যালো, হ্যাঁ আমি একটু বাইরে এসেছি। গহনাগুলো সব আমার আলমারিতেই আছে। হ্যাঁ টাকাগুলো সব আলমারিতে। তুই গিয়ে আম্মুকে বললেই তোকে দিয়ে দিবে সব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, আপনার কাজ করেন, আপনার বাসার অ্যাড্রেসটা নাম্বারটা দিয়ে দেন। আমি ঘড়ি ঠিক হয়ে গেলে আপনার বাসায় পাঠিয়ে দেবো। ডেলিভারি আপনাদের একদম 9 নাম্বার হাউস, 12/A, 4 নাম্বার সেক্টর। সাদা ঘড়ি বানাই দেন। স্যার চলেন যাই। আপনি এখানে? কি রে আপু, কি হয়েছে তোর? তুই আমাকে আপনি আপনি করে বলছিস কেন? আর আমি আমার বাড়িতে থাকবো না তো কোথায় থাকবো? আরে আমি তো মজা করছিলাম তোর সাথে। আসেন আপনি ভিতরে আসেন। ও ম্যাডাম, কি হয়েছে? ওই রুমের ভিতরে আপনার বোনকে কাপে একটা ছেলে ধর্ষণ করতেছে। কি বলছিস এসব? জি ম্যাডাম, দেখছেন? থামান বল, থামান। আরে ওই আমার দুলা ভাই। মনে একটু কি হয়েছে? আর বইলো না দুলা ভাই, তোমরা এখানে আছো আর আমাকে ওখানে যে বলতেছে আমার আপুর সাথে